এটা কোনো সাধারণ বিষয় না। প্রত্যেকটা মুমিন বান্দার জন্যই পুরা 1 মাস গুনাহ রাখা হয়েছে 1 বছরের মধ্যে। রমজানের প্রথম দিন থেকে শুরু করে রমজানের শেষ দিন পর্যন্ত এই গুনাহের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যে বৈজ্ঞানিকের দৃষ্টিতে রমজান রাখলে, রোজা রাখলে কি ফায়দা? একটা তো হাদিস কোরআন থেকে রেফারেন্স রয়েছে রোজা রাখলে কি ফায়দা। আরেকটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনে আয়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিস এবং কোরআনের উপর রিসার্চ করে এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে চিন্তা করে বৈজ্ঞানিকরাও রিসার্চ করেছেন, করে দেখেন রমজানের রোজার মধ্যে অনেক ফজিলত। যে আল্লাহ রাসূল এমনি রমজানের রোজা দেন নাই, আল্লাহর পক্ষ থেকে এমনি রমজানের হুকুম আসে নাই। যে বৈজ্ঞানিকরা বলেন মানুষের শরীরের মধ্যে এমন কিছু বিষাক্ত, যে 11 মাস সে এমন কিছু বিষাক্ত জিনিস তৈরি হয়, যে সমস্ত বিষাক্ত জিনিসের কারণে মানুষের শরীরে ক্যান্সার হতে পারে। আর যখন 11 মাস ওই বিষাক্ত জিনিসগুলো শরীরের মধ্যে আক্রান্ত করার পরে 1 মাস রোজা রাখে, 15 ঘন্টা 16 ঘন্টা বা 17 ঘন্টা রোজা রাখে, ওই 15 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে যখন থাকে, উপবাস থাকে, অনাহারে থাকে, তখন ওই বান্দার শরীর থেকে ওই বিষাক্ত জিনিসগুলো চলে যায়, সে ক্যান্সার থেকে মুক্ত হয়ে যায়। যত বড় রোগ রয়েছে, সবচেয়ে বড় রোগ আমরা ক্যান্সারই মনে করি। যে ওই বিজ্ঞানী সর্বপ্রথম এই কথা বলেন যে একটা বান্দার এই রোজা রাখার কারণে 15-16 ঘন্টা প্রতিদিন কয়েকদিন এভাবে না খেয়ে থাকার কারণে মানুষের শরীরের যে ভিতরের যে জিনিসগুলো রয়েছে সবগুলো জিনিস একটু বিশ্রাম পায়। ওই বিশ্রামের কারণে এইগুলো আবার নতুন করে সঞ্চালন হতে পারে, আবার নতুন করে চলার সুযোগ পায়। একটা তো সারা বছর চলতেছে মেশিনগুলো কাজ করতে সারাক্ষণ। একটা মোবাইল যদি সারাক্ষণই টিপতে থাকে, এই মোবাইল কিন্তু গরম হয়ে বাস্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়। মোবাইলের ভিতরে সমস্যা হয়ে যায়, একটা কম্পিউটারের ভিতরে সমস্যা হয়ে যায়। সারাদিন টিপলে না হয়তো না, সারাদিন টিপতে গরম হইতে দেখা যে হ্যাং মানে যে মানুষের শরীরের অবস্থাটা এমনই। একবারে লাগাই রাখবেন, কাম লাগাই রাখবেন, একটু বিশ্রাম দিতে হবে, একটু বিশ্রাম দিতে হবে। এই বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস তুমি কাজ করতে থাকো। 11 মাস পর যখন 12 নম্বর মাস আসবে রমজান, তখন তুমি 1 মাস বিশ্রাম দাও তোমার শরীরকে। তারপর সারাদিন রাত্র না তো 15-16 ঘন্টা, 14-15-16 ঘন্টা এরপর একটু বিশ্রাম দাও। বিশ্রাম দিলে রোজার লাভ না, লাভ হবে বান্দা না রোজার লাভ? রোজার লাভ হবে না বান্দার লাভ হবে? বান্দারই লাভ হবে, রোজার তো কোনো লাভ নাই না। আল্লাহর লাভ আছে। আমি যদি নামাজ পড়ি আল্লাহ একটি লাভ হইব, আল্লাহ লাভ হইব। 7 আসমান আসিন দুনিয়া শুরু থেকে, দুনিয়া শুরু হওয়ার পর থেকে 7 আসমানই ছিল না। আমি ইবাদত করার কারণে 7 আসমান 8 আসমান হয়েছে। আপনার ইবাদতের কারণে যদি আল্লাহর লাভ হতো, তাহলে আল্লাহ তো আরেকটা আসমান বাড়াইত। যে বান্দা ইবাদত করছে, আমি আরেকটা আসমান বাড়াই দিই, আরেকটা জমিন বাড়াই দিই, আরেকটা সমুদ্র বাড়াই দিই। কোনো কিছুই বাড়াই নাই না, বাড়াইছে। জান্নাত ছিল, জান্নাত যেটা ছিল ওইটাই আছে, জাহান্নাম যেটা ছিল ওইটাই আছে না, একটা বাড়াইছে। বান্দা পাপ বাড়াইছে, জাহান্নাম বাড়াই। বান্দা গুনাহ সব বাড়াইছে, জান্নাত বাড়াইছে না। এগুলোই চলবে। এজন্য আমার ইবাদতের কারণে আল্লাহর কোনো লাভ না, আমার লাভে, আপনার লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর লাভের জন্য না। আমি যদি ইবাদত করি আমি জান্নাতে যাব, আমি যদি ইবাদত না করি আমি জান্নাত থেকে চলে যাব। লাভ কার? লাভও আমার, লসও আমার। আল্লাহ কোনো কিছু না। আমি যদি ইবাদত না করি, আল্লাহ আসমানে আছে, জমিনে আমি মরবো,
বা অন্যান্য জায়গায় মুক্ত না, না পৃথিবী ছাড়া অন্যান্য জায়গা আর সাইডে অন্যান্য জায়গায় মুক্ত না। আল্লাহ যেখানে আছে সেখানে থাকবে, পুরা প্রত্যেকটা জায়গার মধ্যে আছে, প্রত্যেকটা জায়গাতেই থাকবে। এটাই লাভ লস আমার। এজন্য আরো মানুষের শরীরের ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, হার্ট, কিডনি, লিভার, এই যে পেটের ভিতরে যে বুড়ির থেকে যা কিছু আছে, এই প্রত্যেকটা জিনিসের উপকার হয় এই রমজানের কারণে। আমি শর্টকাট বলতেছি, রমজানের রোজা রাখার কারণে ওই প্রত্যেকটা জিনিস বিশ্রাম পায়, আর বিশ্রাম পাওয়ার কারণে বিষাক্ত যে জিনিসগুলো রয়েছে ওই বিষাক্ত কীটগুলো সবগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই বিষাক্ত জিনিস থেকে আর ক্যান্সার হতে পারে না, হার্টের সমস্যা হইতে পারে না, কিডনির সমস্যা হতে পারে না, লিভারের সমস্যা হয় না, সবগুলো বিশ্রাম পাওয়ার কারণে আবার নতুন করে ভিতরের জিনিসগুলো আপডেট হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ফায়দা এত রেখেছেন, আপনার মাথার ব্রেনও জন্য উপকারী। অনেকে মনে হয় কিডনির লেগে সমস্যা, লিভারের মধ্যে সমস্যা হবে, হার্টের সমস্যা হবে রোজা রাখলে, ডায়াবেটিসের সমস্যা হবে, সব কিছুর ক্ষেত্রেই ফায়দা, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ফায়দা। আমরা যেটা রোজা অজু করি, অজুর মাঝে কিছু নফল কাজ রয়েছে, মাথা মাসা করি, গর্দান মাসা করি, আবার নাকে পানি দেই, মুখে পানি দেই, এগুলো আমরা সাধারণ বিষয় মনে করি। কুলি করি, যে নাকে পানি দেই, মাথা মাসা করি, গর্দান মাসা করি, এই মাথার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা হাই প্রেশারের রোগীর জন্য উপকারী। একবার চিন্তা করি, আপনার যখন হাই প্রেশার থাকে আপনি গাঁটটার মধ্যে একটু পানি দিবেন, দেখবেন আপনার মাথা কতটুকু ঠান্ডা হয়। ঠান্ডার বরিকালে যে উপকার হয় এর চেয়ে আরো 10 গুণ বেশি উপকার হবে আপনার ওই গাড়ের পানি দেওয়ার কারণে। নবীর সুন্নাতগুলো এমনি হয় নাই, না এমনি পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় রাখা, মহিলাদের জন্য টাকনুর নিচরে কাপড় রাখা, এটার মধ্যে অনেক উপকার। পুরুষের টাকনুর মধ্যে কিন্তু হরমোন থাকে, এর থেকে উপরে উঠে হরমোন। যদি পুরুষ ওই টাকনুটাকে ডেকে রাখে তখন আর টাকনুর মধ্যে হরমোন উৎপাদন হয় না। না হওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে, পুরুষের শরীরের মধ্যে বিষাক্ত জিনিস তৈরি হয়, হরমোন নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায় একজন পুরুষ। আর মহিলারা এটা একটু ব্যতিক্রম, তারা এটা ডাক্কা রাখতে হবে, ডাক্কা রাখলেই তারা নিরাপদ। পুরুষ না ডাক্কা রাখলে নিরাপদ, মহিলারা এটা ডাক্কা রাখলেই নিরাপদ। কথা বুঝছেন? দুজনের হালত কি এক না। কেউ পর্দা করলে নিরাপদ, কেউ পর্দা না করলেও নিরাপদ। কথা বুঝছেন? আল্লাহ রসুলের যে সমস্ত সুন্নত রয়েছে প্রত্যেকটা সুন্নত আপনার আমার উপকারের জন্য। বিজ্ঞানীরা রিসার্চ করতেছে, প্রত্যেকটা সুন্নত নিয়ে রিসার্চ করে দেখতেছেন সবগুলো তো আন্তর্জাতিক বলছে না নবী, সবগুলো তো বাস্তব। অবাস্তব বলতে কোনো কিছু নাই। গর্দান মাসা করাটা কিন্তু সাধারণ একটা নফল, আপনি করলে সব, না করলে গুনাহ নাই, করলে সব, না করলে গুনাহ নাই। কিন্তু ওই গর্দান মাসাটা আপনার হাই প্রেশারের রোগীর জন্য অনেক উপকার। এই বিষয়গুলো জানাও দরকার। যে রমজানের বিষয় যেটা বললাম বৈজ্ঞানিক দৃষ্টিতে, রমজান অন্যান্য মাসের তুলনায় রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব। আপনি শাবান মাসে 70টা ফরজ আদায় করছেন, যে সব পাইবেন রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সব পাইবেন। রমজান মাসে একটা রোজা রাখছেন, এটা একটা রোজা না, কয়টা? 70টা রোজা। একটা ফরজ আদায় করছেন, একটা জুমা নামাজ আদায় করছেন, 70টা জুমার সওয়াব পাইবেন।
একটা ফজরের নামাজ পড়বেন 70টা ফজরের নামাজ পড়ার সওয়াব। এটা সাধারণ বিষয়, এটা বোনাস না। কোন চাকরি মধ্যে দিব একটি কাজ করলে 70 টাকা, কোন চাকরিতে দিব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস, পুরা রমজান মাসে বোনাস বোনাস বোনাস। যে রমজান মাসে রাত্রে ইবাদত দিনে রোজা, শবে রাত্রে যেমন রাত্রে ইবাদত দিনে রোজা, কিন্তু শবে বরাত আর রমজান মাসের মধ্যে ব্যবধান কি? রাত্রে ইবাদত নফল, দিনের রোজাও নফল। রাত্রে ইবাদত কি নফল, দিনের রোজাও কি নফল। কিন্তু রমজান মাসে রাত্রে ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাত্রে তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা। আর দিনে রোজা এটা ফরজ। এটা কি ফরজ, আপনার উপর বাধ্যতামূলক, আপনার উপর বাধ্যতামূলক, এটা করতে হবে। রাত্রে কি তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত না কম? অনেকে তো বলবো 20 টাকা না 8 টাকা। অনেকে করবো কি, আপনি যদি 8 টাকা করেন তাহলে আপনি প্রতিদিন 12 রাকাত কম করতেছেন। এই 12 রাকাতের হিসাব কে দিব? 12 রাকাতের হিসাব কে দিবে? একটা হচ্ছে এক লোকে পড়তেছে না, আর একটা জানি না পড়তেছে না, অবহেলা করে 20 রাকাতের জায়গাটায় আমি 20 রাকাত না পড়ে 8 রাকাত অবহেলা করে 12 রাকাত পড়তেছি না, এটা তো আলাদা একটা গুনাহ হবে। একটা চাই পড়তেছি না, আর একটা হচ্ছে আমার মন চাই না 12 রাকাত দেব না, আর বাকি 8 রাকাত দেব না, বাকি 12 রাকাত নাইগা। নবীর হাদিসের মধ্যে রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আমলের মধ্যে রয়েছে, 20 রাকাত নামাজ আদায় করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীরা 20 রাকাত নামাজ আদায় করেছেন, আর আমি নতুন ফতোয়া দিচ্ছি 8 রাকাত। আবার হাদিসও কি যে সারা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত পড়তেন। আর সারা বছর কি আমরা তারাবি নামাজ পড়ি? সারা বছর 8 রাকাত পড়তেন, মানে কি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ও তাহাজ্জুদের মাসালা হয়ে গেছে তারাবির মাসালা। কথা বুঝি? এজন্য তারাবির নামাজ পড়বো 20 রাকাত, কেউ 8 রাকাতে যাব না ইনশাআল্লাহ। কথা বুঝছি তো সবাই? সবাই বুঝছি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে আছে তারাবির নামাজের মাঝখান থেকে চলে যায়, অনেকে আছে মাঝখান থেকে চলে যায়, এটা আরো অন্য বিঘ্নতার সৃষ্টি হয়। আমি যে সুন্নতের মুআক্কাদা ছেড়ে দিলাম, একটা পড়ি না, আর হচ্ছে মানুষের আরো বিঘ্নতা মধ্যে মানছি, তার এক বিষয় বিপদ। মানুষ তো মুসল্লিরা তো একটা বেজালে করে দেখি, আমি 20 করবো না 8 করবো, আমি 20 করবো না 8 করবো। অনেক কিছু তো 20 থেকে 8 করলেই তো বালা, কমটাই তো বালা হয় আমরা না, বেশিটা বালা হয়? বেশি বালা হয় না কমটা? আমরা কিন্তু কমটাই বালা হয়, কম হইলেই বালা। কম হইলে যে 12টা বাজতেছে আমার, এটা তো বুঝতেছি না। একবার তুমি ইমানটা তো কমায় দেয়, ইমান মানে 100% আছে, 50% করে নিলি বালা। 100 ধরো তো নাই, 50 হইলেই তো চলে, 10-15 হইলেও চলবে। এবার সবকিছু যদি শর্ট করতে থাকে, আরেকবার রমজানের রোজারে দেবো 8টা করে দেয়, 30টা ধরতে ধরা নাই। রমজানের রোজারে কি করবো? 30টা কইরা ধরা নাই, 8টা কইরা নাই, বা 10টা করে নাই। এবার যদি কম কম শুরু হয়ে যা, তাহলে কি অবস্থা হবে? যে হযরত আবু বকর নবীর যুগে 20 রাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত, উমরের যুগে 20 রাকাত, উমর রাদিয়াল্লাহু আনহু জামাতের সহিত শুরু করেছেন 20 রাকাত। তখন তো আরো সাহাবী ছিল না? ছিল না? কোন সাহাবী মন্তব্য করে নাই। উমর রে কি মন্তব্য করার সুযোগ আছে না? উমর যখন প্রেসিডেন্ট ছিল, জুম্মার নামাজের জন্য দাঁড়াইতেন, তখনও মুসলিম অন্য সাহাবীরা দাঁড়ায় বলতো, হে উমর, তোমার শরীরে 2 কাপড় কেন? বর্তমান যুগের প্রেসিডেন্টের মতো না তো। বর্তমান যুগের মেম্বারেরও বলা যায় না কিছু, বললে মামলা ঢুকাই দেবো, চেয়ারম্যানরে বললে মামলা ঢুকাই দেয়, তোরে কেন কিছু কথা লিখো। তখনকার যুগে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, পুরোটা পৃথিবীর 2 ভাগ করলে 1 ভাগের বাদশা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর রে যে কোনো প্রশ্ন করতে পারত, তাহলে এটা প্রশ্ন করলো নইলে কেউ প্রশ্ন করে নাই।
সবাই জামাতের সহিত নামাজ শুরু হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে। উমরের যুগে 20 রাকাত, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত, এভাবে তাবিঈনদের যুগেও 20 রাকাত, তাবিঈনদের যুগেও 20 রাকাত, মাঝখানে একবার খালি 36 রাকাত হয়েছিল। কিন্তু 20 এর নিচে নামে নাই, একবার 36 রাকাত। 1284 খ্রিস্টাব্দে মনে হয় 8 রাকাত শুরু হয়েছে। 1284, নবীর জন্ম কত? 570। 617 সালে 17টা কততে নবী মদিনায় হিজরত করছেন। তো ধরেন 600 সাল থেকে ওই 20 রাকাতের আমল চলছে, আর আরো 600 বছর পর 8 রাকাত শুরু হয়েছে। ওই 650 বছর যে 20 রাকাত চলছে, তখন তো কোনো ইখতিলাফ ছিল না, তখন কোনো মন্তব্য ছিল না, কোনো মন্তব্য ছিল না। 600 বছর লাগাতে এক লাগাতার 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। 600 বছর পর 1284 খ্রিস্টাব্দে সম্ভবত এই 8 রাকাত শুরু হয়েছে। তা আবার কোথায় থেকে? ভারত থেকে, আকবরাবাদ থেকে ফতোয়া আসছে 20 রাকাত না 8 রাকাত। তখন উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে 20 রাকাতের উপর ফতোয়া দিয়ে এটাকে আবার 20 রাকাত করেছেন। সৌদি আরবের আরেক জায়গা থেকেও ফতোয়া দিয়েছেন 8 রাকাত, পরে এটারও উলামায়ে কেরাম 20 রাকাতের ফতোয়া দিয়া ওই 8 রাকাত বাদ। যতবারে তারা 20 রাকাতের জায়গায় 8 রাকাত বলছে, তখনই উলামায়ে কেরাম বলছে না 20 রাকাতই হবে, এখানে 8 রাকাত হওয়ার সুযোগ নাই, কারণ হাদিসে নাই। এই জন্য আমাদের তারাবির নামাজ হবে কত রাকাত? 20 রাকাত। কথা বলছি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রমজানের যে রোজা রাখবো, যে মাসালাগুলো সবচেয়ে জরুরি বিষয়। রোজা ভঙ্গের কারণ কিন্তু 2টা, বেশি না 2টা, মাত্র 2টা। একটা হচ্ছে রোজা অবস্থায় কোনো কিছু খাওয়া, পানি, ভাত, তরকারি যা কিছু করে রোজা অবস্থায় খাওয়া, ইচ্ছাকৃত কি ওরা খাওয়া, ওই ইচ্ছাকৃত খাওয়াটা কি রোজা ভঙ্গের কারণ। একটা ইচ্ছাকৃত খেয়ে ফেলছেন ভুলবশত, মনে নাই, প্রথম রোজার দিকে এই সমস্যাগুলো ঘটে অনেকে, যে মনে নাই, অথবা সেহরির সময় উঠতে পারছেন না, এটাও সমস্যা নেই। কিন্তু অনেকেই সেহরির সময় উঠতে পারছেন না, যদি সেহরির সময় না উঠতে পারেন পরে রোজা নিয়ত করে রোজা হয়ে যাবে, সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে যদি ভুলবশত কেউ খেয়ে ফেলেন রোজা অবস্থায়, তখন স্মরণ হওয়া মাত্র যদি মুখের মধ্যে তাকে ভাত বা যে কোনো জিনিস খাবার জাতীয় পানি মুখের মধ্যে যতটুকু আছে এতটুকু বাইর করে নেন, কুলি করি, যেদিন ঢুকছে তো ঢুকছে, সমস্যা ঢুকলে কোনো গুনাহ নাই। ওর ইচ্ছে কিন্তু আল্লাহ খাওয়াই দিচ্ছে আপনার সমস্যা কি? এটা আপনার জন্য ভালো যে অনিচ্ছাকৃত ভাবে ভুলবশত যদি আপনি পেট ভরেও খান তো আপনার রোজা নষ্ট হবে না। যখন স্মরণ হবে, স্মরণ হওয়া মাত্রই মুখের ভিতরে যেগুলো আছে সেগুলো কুলি করে ফেলে দিতে হবে। কথা বুঝছেন? তখন আপনার রোজা নষ্ট হবে না। 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত কোনো কিছু খাওয়া। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর যে মিলন রয়েছে এটা, এই 2টা জিনিসই নিষেধ রোজা অবস্থায়। রোজা এখন রোজার সময় কতটুকু? সেহরির শেষ সময় যখন বলা হয়, মসজিদে বলা হয় ও সেহরির সময় শেষ, তখন থেকে শুরু হয়ে গেছে রমজানের রোজা। আরেকবার সন্ধ্যার আজান দেওয়া পর্যন্ত, সন্ধ্যার সময় সাইলেন্ট দেনা, ওই সাইলেন্ট পর্যন্ত এতটুকু সময় হচ্ছে রমজানের রোজা। এখন আমরা অনেকেই মনে করি রাত্রে মনে হয় রোজা, রাত্রে অনেকে স্বামী স্ত্রী একসাথে থাকতে চায় না, মনে হয় রোজার হুকুম মনে করে, রাত্রে সমস্যা নাই। অর্থাৎ সেহরির শেষ সময়ের আগ পর্যন্ত কোনো সমস্যা নাই, মাগরিবের নামাজের পর থেকে কোনো সমস্যা নাই। কথা বুঝছি সবাই? কারণ এই সমস্যাগুলো অনেকেই সমস্যায় পড়ে যায়। আবার অনেক পুরুষের স্বপ্নদোষ হয়, এই স্বপ্নদোষের কারণে কিন্তু রোজা নষ্ট হয় না। এটা অনেকে মনে করেন যে স্বপ্নদোষের কারণে মনে হয় রোজা নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু রোজা নষ্ট হবে না। কথাটা দরকার, জরুরি বিষয় দিকে আমি বলতেছি। কথা বুঝছি?
যে দুইটা বিষয় রোজা ভঙ্গের কারণ। কেউ যদি ইচ্ছাকৃত খেয়ে ফেলে তাহলে রোজা নষ্ট হবে, আর ইচ্ছাকৃত না খেলে রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত যে কোনো কিছু খাইলেন রোজা নষ্ট হয়ে যাবে, আর অনিচ্ছাকৃত হইলে সমস্যা নাই। কথা বুঝতে পারছি সবাই? রোজার মাসালার ক্ষেত্রে আরো অনেক মাসালা রয়েছে, অনেক মাসালা রয়েছে। এই মাসালাগুলো যে একজন রোজাদার, যে আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, রোজাদারকে যদি ইফতার করান, তা আপনার যে সগীরা গুনাহগুলো রয়েছে ওগুলো মাফ। জীবনে যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহ মাফ। এবং যে ব্যক্তি রোজা রয়েছে ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব আপনি পাইবেন রোজা। আবার যে রোজাদার রেখা হয়েছে তার কিছু হইতো না, তার রোজার থেকে নিবেন এমন না, তার রোজা থেকে 100% 10% নিবেন বা 1% এমন না, তার 100% রোজা 100%ই থাকবো, কিন্তু ফায়দা আপনি সব পাই গেলেন ইফতার করানোর কারণে। যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, অনেকে তো সামর্থ্য নাই যে একজনকে ইফতার করাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয় তাকে এক ডুব পানি খাওয়াও, না হয় একটা খেজুর, এটা না হয় কিছুটা দুধ খাওয়াও। এতটুকু খাওয়াইলেও এই সব পাওয়া যাবে। এই সব কি হবে? এই সব পাওয়া যাবে। এক গ্লাস পানি খাওয়াইলেন বা এক ডুব পরিমাণ পানি খাওয়াইলেন, এটাও আপনি রোজার সব পাইবেন। একটা খেজুর খাওয়াইলেন, আপনি রোজা সব পাইবেন। একটু দুধ খাওয়াইলেন, এটারও সব পাই যাবেন রোজা। সে যত রোজা রাখছে এই রোজা যেমন সব পাইছে আপনিও পাইবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে নাই 4 রাকাত কাবলা জুমা আদায় করেছে।